আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আজকে আপনাদের সাথে একটা পুরনো স্মৃতি শেয়ার করব। তো এই দিনটা আমাদের কাছে অনেক বেশি আনন্দের ছিল, তাই ভাবলাম যে এই আনন্দের দিনটি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই দিনটি কেন এত আনন্দের সেটা একটু পরেই বুঝতে পারবেন। আমরা চলে এসেছি টার্মিনি, এখান থেকে বাসে করে তারপরে আমরা সেই জায়গাটায় যাব। তো ফুল ফ্যামিলি আজকে চলে এসেছি, কারণ ইফাতে পাপার আজকে শপথ হবে। আর এটা প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি আনন্দের, বিশেষ করে যারা ইতালিতে নাগরিকত্ব নিয়েছে বা যারা ইতালিতে পাসপোর্ট নেবে তাদের জন্য তো অনেক বেশি আনন্দের দিন। অনেক দিন যাবৎ এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে চলে এসেছে সেই আনন্দঘন মুহূর্ত। এই তো আমরা বাস থেকে নেমে এখন একটু হেঁটে যাচ্ছি। কিছু দূর গেলেই কিন্তু সেই অফিসটা, এটা হচ্ছে গিয়ে একটা, আমরা চলে এসেছি একটা পুলিশ স্টেশনে। এটা হচ্ছে গিয়ে ইতালিয়ান ভাষা কস্তুরা বলে। তো এই 1 নম্বর কস্তুরায় আসলে শপথটা পাঠ করা হয়। আজকে ইফাতে পাপাকে সেই শপথ পাঠ করানো হবে। তো আমরা কিন্তু সবাই অনেক বেশি আনন্দে ছিলাম, খুশিতে ছিলাম, কারণ সত্যি এই দিনটা সবার জন্য অনেক 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 বেশি আনন্দের। আর আমরা অনেক দিন যাবৎ অপেক্ষা করছিলাম, যেহেতু একটা করোনাকালীন সময় ছিল, করোনার জন্য অনেক দিন এটা স্টপ হয়েছিল। এরপর করোনার পর যখন এই কাজগুলো শুরু হয়েছে তখন খুবই ধীরে সুস্থে এই কাজগুলো হয়েছে। আগে যেমন অ্যাপয়েন্টমেন্ট লাগতো না কোনো কিছুতে, এখন অ্যাপয়েন্টমেন্ট পেতেই কিন্তু অনেক দিন লেগে যায়। তাই অনেক দিন পর অ্যাপয়েন্টমেন্ট পেয়ে অবশেষে আমরা যাচ্ছি সেই 1 নম্বর কস্তুরায়। আজকে ইফাতে পাপার শপথ নেবে, আর আমরা কিন্তু ফুল ফ্যামিলি যাচ্ছি। যারা দেশের বাইরে থাকেন তারা নিশ্চয়ই জানেন কোনো দেশের পাসপোর্ট পাওয়াটা কতটা আনন্দের। আর আমাদের জন্য আরও বেশি আনন্দ ছিল, কারণ ইফাতে পাপার সাথে সাথে ইফাত সুবাইতা ওরা দুজনও পেয়ে যাবে, শুধুমাত্র আমি বাকি থাকবো। তো আমরা যখন পরবর্তীতে আবার ইতালিতে আসব তখন আবার আমার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। মোটামুটি 2 বছর পরেই খুব সম্ভবত অ্যাপ্লাই করা যায়। তো আমি যেহেতু বাংলাদেশে চলে যাব পাসপোর্ট পাওয়ার পর, তো বাংলাদেশ থেকে যখন আবার ইতালিতে আসব তখন আমার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব। এই সময়টা আসলে এত বেশি আনন্দের ছিল যে আমরা হাঁটছিলাম আর গল্প করছিলাম, সেই সাথে মনের মধ্যে কিন্তু একটা টেনশনও কাজ করছিল, কারণ এর আগেও একবার এসেছিলাম, তখন অবশ্য সেই ফিঙ্গারপ্রিন্টটা হয়নি। খুব সম্ভবত তখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে, সেজন্য তখন ফিঙ্গারপ্রিন্টটা দিতে পারিনি। যাই হোক, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিউ টাইমে আমরা চলে এসেছি অবশেষে সেই আনন্দঘন মুহূর্তের জন্য। হাঁটতে হাঁটতে আমরা একদম কস্তুরার কাছাকাছি চলে এসেছি। আর এখানে একটু সাইনবোর্ড দেখছিলাম যে আমাদের বাসটা পাওয়া যায় কিনা। আসলে প্রত্যেকটা বাসেরই কিন্তু একটা লাইন আছে, তো সেজন্য আমরা দেখছিলাম যে আমাদের বাসটা এখানে পাওয়া যায় কিনা। এই যে পতাকাগুলো দেখছেন, এই পতাকার এই বিল্ডিংটাই হচ্ছে গিয়ে 1 নম্বর কস্তুরা। আর এখানেই আজকে ইফাতে পাপা সহ আমরা ফ্যামিলির সবাই এসেছি শপথ নেওয়ার জন্য। তো এর আগেও দেখলাম যে বেশ কয়েকজন এসেছে, তবে খুব বেশি মানুষ অবশ্য ছিল না এখানে। এর আগেও এখানে আমরা এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে গিয়েছি। তো যাই হোক, এখন ইফাতে পাপা ভিতরে ঢুকছে। আর এই যে একজন খুবই সুন্দরী একজন লেডিকে দেখা যাচ্ছে, ও হচ্ছে গিয়ে আজকে ইফাতে পাপার শপথ গ্রহণ করাবে। তো আমি ভেবেছিলাম কোনো পুরুষ হবে, কিন্তু না, আমি দেখলাম যে একজন লেডি, এবং সে আজকে ইফাতে পাপাকে শপথ পড়াবে। ভেবেছিলাম প্রথমে আমরা সবাই যাব, কিন্তু পরে উনি বলল যে না, শুধুমাত্র যে শপথ নেবে সে আসবে। তো এখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে এই তো কাগজপত্র নিয়ে ইফাতে পাপা চলে এসেছে। আর খুবই হাসি হাসি একটা চেহারা, কারণ যেহেতু কাগজটা পেয়ে গিয়েছে, ও বুঝতে পেরেছে যে আজকেই শপথটা হবে। তো শপথের রুমে ঢোকার জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম, রুমটা প্রিপারেশন করে এবং কাগজপত্র সব ঠিকঠাক করে তারপর আমাদের ডাক দেবে। এই যে আমরা চলে এসেছি, আর এখানে ভিডিও করা যাবে না, তাই আমরা কয়েকটা ছবি তুলেছি। ওরা অবশ্য ছবি তোলার পারমিশন দিয়েছেন। তো চলে এসেছি আমরা বাইরে। এই তো ইফাতে পাপা তার ফাইল হাতে দাঁড়িয়ে আছে। তো ইফাত কয়েকটা ছবি তুললো। এরপর আমরা চলে এসেছি, যেহেতু বাস পাইনি তো ভাবলাম যে আমরা মেট্রোতে করে চলে যাই। তো চলে এসেছি মেট্রো স্টেশনে। মনে তো খুবই আনন্দ, সবার মনেই আনন্দ, আমার ইফাতে পাপার সবার মনে অনেক বেশি আনন্দ। আর যারা বাইরে থাকেন তারা অবশ্যই এই আনন্দটা ফিল করতে পারবেন যে আসলে এই আনন্দটা কতটা আনন্দের।
চলে যাচ্ছি বাসায়, আর বাসায় যেতে যেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের সাথে আমাদের ছোট্ট একটু আনন্দ শেয়ার করলাম। যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা প্লিজ আমার চ্যানেল পোস্টটিতে লাইক দিয়ে একটু ফলো দিয়ে রাখবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আজকের মতো আল্লাহ হাফেজ।